রাজধানীর শিরডাপ মিলনায়তনে শান্তি ও সম্প্রীতির অগ্রদূত বঙ্গবন্ধু শিরোনামে এক আলোচনা সভার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ। এতে সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব অধ্যাপক ডাক্তার মাহমুদ আল মাহতাব। স্বাধীন একটি জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠা সহ বিশ্ব শান্তির বাণী পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এমনটাই মত বিশিষ্টজনদের। বিশ্বকে অশান্ত করবার বা শান্তি বিঘ্নিত করবার যে প্রচেষ্টা চলছে, সেখানে কিন্তু বঙ্গবন্ধুর বক্তব্যগুলো, বঙ্গবন্ধুর উক্তি এবং বঙ্গবন্ধুর পরবর্তী প্রজন্ম শেখ হাসিনার উক্তিগুলো বারবার করে কিন্তু সেই কথাগুলি বলা হচ্ছে। যুদ্ধ হত্যা করে, নারী হত্যা করে, পুরুষ হত্যা করে, ভালোবাসা হত্যা করে, আর সবচেয়ে বেশি হত্যা করে ইতিহাসকে। যদি আমরা যুদ্ধের পরে ইতিহাস চর্চা না করি, ৩.৫ বছর পরে স্বাধীনতা, বঙ্গবন্ধু হত্যার পরে ইতিহাস অন্যদিকে চলা শুরু করল। ইতিহাস সামনে চলার নাম করে পিছনে চলা শুরু করে। একটি উন্নত সমৃদ্ধ শান্তির বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ৩.৫ বছর অক্লান্ত পরিশ্রম করে গিয়েছিলেন বঙ্গবন্ধু। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু চিরকাল ছিলেন শান্তির অন্বেষণকারী, তিনি কিন্তু রেডিক্যাল ছিলেন এবং ছিলেন সমন্বয়বাদী। তিনি কিন্তু চেষ্টা করেছেন সবাইকে আপনার একই সমতলে রেখে কাজগুলি করে বাংলাদেশকে সেভাবে একটা জায়গায় নিয়ে আসার জন্য। আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধু সবসময় শান্তির পক্ষে কথা বলেছেন বলেও জানান তিনি। বঙ্গবন্ধু জীবদ্দশায়, বঙ্গবন্ধু তরুণ বয়সে যেভাবে চিন্তা করেছেন শান্তির জন্য, বাংলাদেশের জন্য, বাঙালির মুক্তির জন্য, হুবহুভাবে কিন্তু সেই কথাগুলি আছে। এই যে মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।